সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের প্রথম ক্লাসের লাইভ সেশনে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে আমরা মূল ক্লাসে চলে যাব। তার পূর্বে তোমরা সবাই লাইভটি শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত। আমরা সবাই ক্লাসটি একসাথে এনজয় করতে চাই। তো আজকের ক্লাসটি অস্থির একটি ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা লাইভে দ্রুত অংশগ্রহণ করে ফেলো, কেমন? লাইভটিতে দ্রুত অংশগ্রহণ করো। আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও প্লিজ, কমেন্টে জানাও। কমেন্টে জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক। কমেন্টে দ্রুত জানাও আমাকে। সাউন্ড ওকে? ইকবাল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইকবাল, কেমন আছো? লাইভটি শেয়ার করে দাও দ্রুত, আমিও শেয়ার করতেছি তোমাদের সাথে, তোমরাও শেয়ার করো। তোমরা লাইভটিতে শেয়ার করো দ্রুত, যাদের আমাদের যারা 40 ডেজ প্ল্যানিংয়ে তোমরা আসছো, এগ্রি হয়েছো যারা, তারা অবশ্যই ক্লাসটি করতে হবে, ঠিক আছে? তাদেরকে আমি এখন লাইভে কিন্তু খুঁজবো, তোমাদের সবাইকে যাদের সাথে আমার কথা হয়েছিল। দ্রুত কমেন্ট করো। মারিয়া রহমান, মুনতাহা আফরিন মিথিলা, পিসি পল, সাদিয়া মজুমদার, সামায়রা রহমান শাইশা, তোমরা কমেন্ট করো। আমি কিন্তু বলেছিলাম যে লাইভে তোমাদেরকে থাকতে হবে, ঠিক আছে? আমি কিন্তু দেখো আমাদের গ্রুপে অসংখ্য স্টুডেন্ট ছিল, তার মধ্য থেকে তোমাদের এই 6 জনকে আমি রেখেছি আমার গ্রুপে, বাকিদেরকে কিন্তু রিমুভ দিয়ে দিয়েছি। সো লাইভে থাকতে হবে, লাইভে ক্লাস করতে হবে। প্রবলেম, কার কি প্রবলেম আছে প্রবলেম দেখাতে হবে। তাছাড়া তো লাইভ ক্লাস করে তোমাদের লাভ নাই, ঠিক আছে? প্রবলেম দেখাতে হবে, প্রবলেমের সলিউশন নিতে হবে। সো কিছুক্ষণের মধ্যে আমি চলে যাচ্ছি আমাদের মূল লাইভ অংশে। ইকবাল হাসান শেয়ার ডান, ক্লিয়ার। আচ্ছা, ভয়েস ক্লিয়ার আছে? ওকে, আজকে আমরা বহুপদী শুরু করতে যাচ্ছি, বহুপদী ও বহুপদী সমীকরণ। তাইলে দেখো আমরা ম্যাথমেটিক্স পার্টে চলে যাই। আজকের ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকে আমি যেটুকু পড়াবো ওইটুক থেকেই মূলত সৃজনশীলের বহুপদীর যে প্রশ্নগুলা, বহুপদী থেকে যে প্রশ্ন হবে সৃজনশীল। তাহলে দেখো আজকের পার্ট থেকেই মেইন প্রশ্নগুলো হবে। আজকের পার্ট থেকে 8 মার্ক তোমরা হয়তো পেয়ে যাবে, 8 মার্ক বা তার চেয়ে বেশি। এমসিকিউ সহ বলে 10 মার্কস। দেখো আজকের পার্ট থেকে 10 মার্কস তোমরা পেয়ে যাবা। কত পেজ? ওকে, আমরা
ওকে, তাইলে পরে দেখো তোমরা আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম আমাদের লাইভ ক্লাসে। মূল ক্লাসে আমরা এখনই চলে যাচ্ছি। মাহিয়া জান্নাত সামিহা স্যার, আমরা পিডিএফটা কই থেকে ডাউনলোড করব? আচ্ছা, আমরা গ্রুপে দিয়ে দিব, আমাদের গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে সামিহা, সামিহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে পিডিএফ পেয়ে যাবে, কেমন? গ্রুপে দেয়া থাকবে। তাহলে দেখো গ্রুপে তোমরা পেয়ে যাবে। আর বইটার যদি কথা বলো, বইটা হচ্ছে তোমাকে কিনতে হবে, কেমন? যদি এই বইটার কথা বলো, ঠিক আছে, অর্থাৎ 60 ডেজ যে মাস্টার প্ল্যানিং যে বইটা আছে, অর্থাৎ এই বইটা যেটা থেকে আমি এখন দেখাচ্ছি, এটা তোমাদেরকে ক্রয় করে নিতে হবে, কেমন? আচ্ছা, তাইলে পরে দেখো আজকে আমরা যে টপিক পড়ব সেটা হচ্ছে, খেয়াল করো, মূলধয়ের শর্ত, মূলধয়ের মধ্যে শর্ত। এই টপিকটা আমরা আজকে পড়ব, একটাই টপিক, মূলধয়ের মধ্যে শর্ত। এই টপিকটাই আমরা আজকে পড়ব। দেখো এই যে পিডিএফ এর যে কথা তোমরা বললে, এই বইটার, কেমন, 60 ডেজ প্ল্যানিং, এই বইটা যদি ফলো করো লাস্ট কয়েকদিন, লাস্ট এই যে কয়দিন আছে অবশিষ্ট এইচএসসি পরীক্ষার আগে, 30 জুন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, 30 জুন তোমরা জানো। এই 30 জুনের পূর্বে তোমরা চাইলে এই বইটা যদি ফলো করো, তাহলে তোমার মোটামুটি একটা সুন্দর প্রস্তুতি, গুছানো প্রস্তুতি হয়ে যাবে, ঠিক আছে? এবং সেটা বোর্ডে কমানো পড়বে, এলোমেলো না। তোমাদের জন্য আমরা যারা মাস্টার ট্রেইনার আছি তারা এটা তৈরি করেছি, যারা হচ্ছে 10 থেকে 12 বছর এক্সপিরিয়েন্স টিচার যারা আছে, আমাদের টিচার প্যানেলের মধ্যে যারা অনেক এক্সপিরিয়েন্সড, ঠিক আছে, তারা এই বইটি তৈরি করেছেন তোমাদের জন্য, কেমন? সো তোমরা এই বইটা সাথে রাখতে পারো, রাখা অবশ্যই উচিত আমি মনে করি। ওকে, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি এখনই। তাইলে পরে দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূলধয়ের মধ্যে শর্ত, মূলধয়ের মধ্যে শর্ত, কেমন? তাইলে পরে দেখো আমরা এখন ওকে, তাহলে দেখো আমরা মূল ক্লাসে আমরা এখনই প্রস্থান করতেছি। ওকে, তাহলে দেখো খেয়াল করো সবাই, আজকের টপিক হচ্ছে মূলধয়ের মধ্যে শর্ত, মূলধয়ের মধ্যে শর্ত। মূলধয়ের মধ্যে দেখো বিভিন্ন শর্ত থাকতে পারে। তাহলে মূলধয়ের মধ্যে শর্ত সংক্রান্ত যে সমস্ত ম্যাথ আছে, তো আজকের ক্লাসটা থেকে আমি আবারও রিপিট করতেছি, তোমরা যারা মাত্র জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের ক্লাস থেকে 10 মার্কস কমন পড়বে, 10 মার্কস। দেখো জটিল যে বহুপদী থেকে আসবে হচ্ছে, নরমালি আসে কত মার্ক? সিকিউ নরমালি 2টা হয়, 20 মার্ক সিকিউ থাকে, এমসিকিউ হচ্ছে 5 মার্কস, মানে টোটাল 25 মার্কস এই অধ্যায় থেকে পেয়ে যাবে। তাইলে চিন্তা করো, ইমাজিন করো যে এইটার থেকে 25 মার্ক চলে আসতেছে। অর্থাৎ কেউ যদি এই চ্যাপ্টারটা খুব ভালো করে ফেলে, এই চ্যাপ্টার খুব ভালো করে, তাইলে দেখো এটা দিয়ে সে পাস করে ফেলবে। শুধু একটা চ্যাপ্টার পারলেই হবে, যে বহুপদী ও বহুপদীর সমীকরণ, এই চ্যাপ্টারটা, কেমন? আজকের ক্লাস থেকে আমরা পেয়ে যাব 10 মার্কস। আজকের ক্লাস থেকে এমসিকিউ 2 মার্ক পাবা, আর সিকিউ হচ্ছে 8 মার্কস। মানে খ আর গতে যে প্রশ্নগুলো হয়, ওই প্রশ্নগুলোর উত্তর পাবা, কেমন? সবই পড়াবো। আনিকা ইবনাত, আগের 1 2 3 টপিকটা পড়াবেন না? হ্যাঁ পড়াবো, সবই পড়াবো। দেখো ঠিক আছে, আমি যেভাবে লেকচার প্ল্যানটা সাজিয়েছি, তোমাদেরকে কি লেকচারের টপিকগুলো দেয়া হয়েছে? লেকচার প্ল্যান অনুসারে টপিকগুলা, ঠিক আছে? আজকের ক্লাসে এটাই আমি পড়াবো, মূলধয়ের মধ্যে শর্ত। তাইলে দেখো
মূলদ্বয়ের মধ্যে শর্ত শেখানোর পূর্বে দেখো আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখতেছি, আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² + bx + c। যেহেতু এখানে বলা হয়েছে মূলদ্বয়, তার মানে দুইটা মূলের কথা বলা হয়েছে। কয়টা মূল? দুইটা মূলের কথা বলা হয়েছে। তোমরা জানো ax² + bx + c = 0 হলে, আর যদি কি হয়, মূল দুটি যদি এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, ভালো করে খেয়াল করো যে ax² + bx + c = 0, এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তবে মূলদ্বয়ের যোগফল হবে, মূলদ্বয়ের যোগফল, খেয়াল করো, মূলদ্বয়ের যোগফল কি হবে? মূলদ্বয়ের যোগফল হবে -b/a, মূলদ্বয়ের যোগফল হবে -b/a, ঠিক আছে? আর মূলদ্বয়ের দেখো গুণফল, মূলদ্বয়ের গুণফল কি হবে? মূলদ্বয়ের গুণফল হবে, তোমরা এগুলো জানো, তারপর আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, c/a, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ যদি হয়, দ্বিঘাত সমীকরণ হলে খেয়াল করো মূলদ্বয়ের যোগফল হবে -b/a আর গুণফল হবে c/a। মেজর ফর্মুলা, আমাদের আজকের অঙ্কের মেজর ফর্মুলা হচ্ছে এই দুইটা, ঠিক আছে? আজকে আমরা যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলোর মেজর ফর্মুলা হচ্ছে এই দুইটা, আর মাইনর ফর্মুলা আছে, মাইনর ফর্মুলাটা আমি দেখাচ্ছি, খেয়াল করো। সেটা কি? যে ax² + bx + c = 0, তাহলে ax² + bx + c = 0 হলে x = তোমরা জানো -b ± √b² - 4ac/2a, b² - 4ac/2a, ঠিক আছে? তো তোমরা জানো এই যে সমীকরণটা x = এত, এখানে দুইটা মূল আছে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু ভালো করে লক্ষ্য করো, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, দ্যাট মিন্স এটা দুইটা মূল থাকবে, চলকের দুটি মূল থাকবে, ভালো করে খেয়াল করো, যেহেতু এটি হচ্ছে দুটি দ্বিঘাত সমীকরণ, সো চলকের দুটি মূল থাকবে। কেমন? এইখানে দেখো দুটি মূল আছে, একটা প্লাস দিয়ে আর একটা হচ্ছে মাইনাস দিয়ে। এখন তোমরা জানো যে এখানে রুটের ভিতরে যে অংশটা আছে, অর্থাৎ b² - 4ac, b² - 4ac, রুটের ভিতরে যে অংশটা আছে b² - 4ac, এইটাকে নিশ্চয়ক বলা হয়, এটাকে নিশ্চয়ক বা পৃথক বলা হয়। তাহলে নিশ্চয়কের সাথে রিলেটেড, নিশ্চয়ক বা পৃথক, বা ইংরেজিতে এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। কেমন? নিশ্চয়ক বা পৃথকের সাথে রিলেটেড কিছু শর্ত আছে, যে নিশ্চয়ক 0 হলে মূলগুলো বাস্তব সমান হয়, নিশ্চয়ক 0-এর চেয়ে বড় হলে মূলগুলো বাস্তব অসমান হয়, নিশ্চয়ক 0-এর চেয়ে ছোট হলে মূলগুলো অবাস্তব বা জটিল বা কাল্পনিক এবং অসমান হয়, ঠিক আছে? আর নিশ্চয়ক যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলগুলো মূলদ হয়, নিশ্চয়ক পূর্ণবর্গ হলে মূলগুলো মূলদ হয়। তাহলে দেখো, আমাকে তোমরা একটু জানিয়ে দাও, কাইন্ডলি জানিয়ে দাও, যে কাইন্ডলি আমাকে জানাও এইটুকু পর্যন্ত বুঝতে পারলে কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা সবাই? তোমরা যারা লাইভে আছো, তোমরা আমার স্টুডেন্ট যারা আছো, তাদের লাইভে থাকার কথা ছিল, তোমরা কোথায়? দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট পড়তে চাই, ঠিক আছে? দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট পড়তে চাই, এখনই তোমাদের আমি কমেন্ট পড়বো, কমেন্ট করে ফেলো তোমরা যারা লাইভে আসো। ওকে, তাইলে পরে এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারলে ক্লিয়ার লিখে দাও, অল ক্লিয়ার, ফুল ক্লিয়ার, 100% ক্লিয়ার লিখে দাও। দেখো আনিকা ইবনাথ, লেকচারের টপিকগুলো তোমাদের যারা মেন্টর আছে, তুমি যে গ্রুপের, ওই গ্রুপের মেন্টরের কাছ থেকে নিয়ে নিবে। কেমন? লেকচারের টপিকগুলা কোন লেকচারে কি পড়ানো হবে, এটা হচ্ছে মেন্টরের কাছ থেকে তোমরা নিয়ে নিবে। কেমন? রেড কালারের লেখাগুলা ব্লার্ড অনেক ভাইয়া, আচ্ছা বোঝা যায় না। ওকে, তাইলে আমি এইটা একটু চেঞ্জ করে দিতে হবে। বডি চেঞ্জ করে দিচ্ছি আমি। ওকে, এখন ক্লিয়ার কিনা? নীলপরি রেড কালারের দেখো এখন কালার ঠিক আছে কিনা, কালার কন্ট্রাস্ট হচ্ছে কিনা ভালো দেখো তো। আশা করি এখন ঠিক আছে, আশা করি এখন তোমার প্রবলেম হবে না। এখন কি প্রবলেম হচ্ছে বুঝতে? ওকে, তাইলে বড় লক্ষ্য করো সবাই, এখন প্রবলেম হবার কথা না। ওকে, তাইলে আমরা দেখো কি বলতেছিলাম, যে নিশ্চয়ক সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে, এগুলো আমরা আলোচনা করব। তাহলে আমাদের বেসিক পয়েন্ট হচ্ছে কি? দুইটা বেসিক সূত্র হচ্ছে, এখানে মেইন সূত্র হচ্ছে যে -b/a মূলদ্বয়ের যোগফল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে,
মূলদ্বয়ের গুণফল c/a। এই দুইটা হচ্ছে মূল সূত্র। আর তার সাথে সহকারী সূত্র আছে নিশ্চয়ক সম্পর্কিত যে সূত্রগুলো আমরা জানি, নিশ্চয়ক সম্পর্কিত যে বিষয়গুলো জানি এইটা। ওকে, আমরা তাহলে অঙ্কে চলে যাচ্ছি। এখনই আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে খেয়াল করো সবাই। তাহলে দেখো আমরা মূলদ্বয়ের শর্ত সংক্রান্ত তাহলে মূলদ্বয়ের শর্ত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে আমরা একটু চলে যাচ্ছি। দেখো এই ম্যাথগুলোতে এই যে দেখো মূলদ্বয়ের শর্ত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এখানে খেয়াল করো। যশোর বোর্ড 2022, যশোর বোর্ড প্রথম প্রশ্নটা দেখো। যশোর বোর্ডের 2022 সালের প্রশ্নগুলো আগে আমরা সলভ করি। 3x² - mx + 4 = 0 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে m এর মান নির্ণয় করো। তাহলে একটি মূল অপরটির 3 গুণ, একটি মূল অপরটির 3 গুণ, ঠিক আছে। তাহলে এখানে কি, তাহলে লক্ষ্য করো একটি মূল অপরটির হচ্ছে 3 গুণ, একটি মূল অপরটির কত গুণ? 3 গুণ। তাহলে একটি মূল অপরটির হচ্ছে 3 গুণ। আচ্ছা, তাইলে খেয়াল করো। তাহলে একটি মূল অপরটির হচ্ছে 3 গুণ। দেখো একটি মূল হচ্ছে অপরটির 3 গুণ যদি হয় তাহলে দেখি আমরা তাহলে একটু খেয়াল করতে হবে। আমরা দেখে নেই আগের প্রশ্নটা। তাহলে 3x² - mx + 4, তাহলে একটি মূল অপরটির 3 গুণ, একটি মূল অপরটির 3 গুণ। তাহলে দেখো একটু খেয়াল করো। 3x² - হচ্ছে mx + 4, 3x² - mx + 4 = 0। তাহলে একটি মূল অপরটির 3 গুণ বলা হয়েছে। তাহলে আমি যদি ধরে নিই একটি মূল আলফা, তাহলে অপরটি হবে 3 আলফা, ঠিক আছে। একটি মূল আলফা হলে অপরটি হবে 3 আলফা। তাহলে এখানে m এর মানটা বের করতে বলা হয়েছে, m এর মানটা বের করতে বলেছে, কেমন। তাইলে পরে লক্ষ্য করো মূলদ্বয়ের যোগফল। সো মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস 3 আলফা, আলফা প্লাস 3 আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস সূত্রের b/a, মাইনাস b/a। তাহলে দেখো এখানে b এর মান কত? b এর মান হচ্ছে -m, b এর মান -m। তাহলে মাইনাস সূত্রের আর এই সূত্রের মাইনাস, এই মাইনাস প্লাস, তাইলে হবে m। তাহলে দেখো মাইনাস b/a, এর মান কত? এখানে 3, দেখো এর মান কত? 3। তাহলে a ইকুয়াল হচ্ছে 3, b ইকুয়াল হচ্ছে -m, b ইকুয়াল হচ্ছে কত? -m। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস হচ্ছে m/3, ঠিক আছে। এটা একটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো আমাদের দরকার হচ্ছে m এর মানটা দরকার। তাহলে m এর মানটা বের করার জন্য এখানে আলফা প্লাস 3 আলফা, এখানে 4 আলফা, 4 আলফা ইকুয়াল হচ্ছে m/3। তাহলে এখন দেখো, তাহলে এখানে আলফা সমান আসতেছে হচ্ছে m/12, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। পরে দেখো যোগফল পেয়ে গেলে, এখন আসো গুণফল। তাহলে গুণফল কত হবে? আলফা ইন্টু 3 আলফা হচ্ছে c/a, c হচ্ছে এখানে 4, c হচ্ছে 4, a হচ্ছে 3। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4/9। আলফার মানটা বসিয়ে দিই। আলফার মান কত? m/12, আলফার মান হচ্ছে m/12 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4/9। সো লক্ষ্য করো, লক্ষ্য করতে হবে। তাহলে এখানে আসতেছে m² আর হচ্ছে এখানে নিচে 144। আচ্ছা, আমরা যদি বর্গমূল করে দেই, আমরা এটা না লিখে বর্গ, আচ্ছা এইটা দেখো আমরা পেয়ে গেলাম এটা। এখন এখানে উভয় পক্ষে যদি রুট করে দিই, উভয় পক্ষে রুট করে দিলে দেখো, রুট করে দিলে আসতেছে m/12 ইকুয়াল হচ্ছে কত? 2/3। তাহলে m এর মান আসতেছে এখানে দেখো 24/3 মানে 8। তাহলে m এর মান পেয়ে গেলাম 8, m এর মান 8 পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেমন। এটা একদম একটা সিলি প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল, সবারই বোঝার কথা। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি।
এইটু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানাও, না বুঝতে যদি পারো, যদি বুঝতে না পারো। জাবির ইবনে হাইয়ান ভাই চলে আসছে, ভেরি গুড জাবির, তুমি জয়েন করেছো, ধন্যবাদ তোমাকে। তোমার ফ্রেন্ডদেরকে তুমি মেনশন করে দাও দ্রুত, ঠিক আছে। আজকে আমাদের অস্থির ক্লাস হতে যাচ্ছে, বিকজ অফ আজকের ক্লাস থেকে 10 মার্কস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আজকের ক্লাস থেকে 10 মার্ক পেয়ে যাবে, অ্যাটলিস্ট 10 মার্ক পাবে ইনশাল্লাহ। তাইলে এরপরে দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, খেয়াল করো। তাহলে পরের প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2022। তাহলে এত সমীকরণের মূলদয় আলফা বিটা হলে 1/α 1/β মান কত? 3x² + 2x + 2, 3x² + 2x + 2। তাহলে পরে লক্ষ্য করো, 3x² + 2x + 2, 2x + 2, ঠিক আছে, ইকুয়াল 0। এই সমীকরণের মূলদয় দেখো আলফা বিটা। ওরা বলেছে কি 1/α + 1/β মান কত? 1/β মান কত? তাহলে দেখো সমীকরণের মূলদয় যেহেতু দেয়া আছে আলফা বিটা, সমীকরণের মূলদয় একটু লক্ষ্য করো, প্রশ্নটা দেখো, প্রশ্ন খেয়াল করো, মূলদয় আলফা বিটা দেয়া আছে, প্রশ্ন খেয়াল করো, এখানে মূলদয় বলা আছে আলফা বিটা, বের করতে হবে এটার মান 1/α + 1/β। মূলদয় দেয়া আছে আলফা বিটা, 1/α + 1/β মানটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা একটু লক্ষ্য করতে হবে, তাহলে আমরা দেখি 1/α + 1/β, তাহলে মূলদয় দেয়া আছে আলফা বিটা। সো দেখো মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, বি এর মান হচ্ছে 2, সূত্রের মাইনাস বি এর মান 2, সূত্রের মাইনাস বি এর মান 2, বি এর মান 2, এর মান 3, এর মান হচ্ছে 3, দিস ইজ এ। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3। তাহলে আলফা প্লাস বিটা সমান -2/3, আলফা প্লাস বিটা সমান -2/3। আর গুণফলটাও বের করে ফেলি, গুণফল তাইলে কত হবে দেখো, সি বাই এ, সি হচ্ছে 2 আর এ হচ্ছে 3, এটা হচ্ছে 2/3। তাহলে দেখো সি এর মান, দিস ইজ সি, ভ্যালু অফ সি, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 2 আর এ এর ভ্যালু হচ্ছে 3, তাহলে সি বাই এ মানে 2/3। ওকে, আমরা দেখো এখন এই মানটা বের করতে চাই, আমাদের দরকার কি? আমাদের দরকার এই ভ্যালুটার মান, আমাদের দরকার এই ভ্যালুটার মান, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে জাস্ট আমরা যদি সরল করি আলফা বিটা, তাহলে এটা হবে বিটা প্লাস আলফা, সরল করলে। এখন মান বসিয়ে দেই, আলফা প্লাস বিটার মান, আলফা প্লাস বিটার মান, আলফা প্লাস বিটার মান, ভাইয়ারা পুরো ভালো করে খেয়াল করো। আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটা -2/3, -2/3 লিখে ফেললাম। আর হরের মধ্যে দেখো আলফা বিটার মান +2/3, তাহলে -2/3 +2/3 কাটাকাটি গিয়ে -1 থাকতেছে, ফলাফল উত্তর হচ্ছে -1, অ্যান্সার হচ্ছে -1। অ্যান্সার কত? -1। বুঝতে পারলে কিনা বলো, বুঝেছো কিনা বলো, বুঝতে পারলে কিনা বলো। দেখো খুবই সহজ, অত্যন্ত সহজ ম্যাথ। দেখো এই ধরনের সিলি ম্যাথ আসছে বোর্ড পরীক্ষায়, কেমন? ঠিক আছে, তোমরা উড়াইয়া দিতে পারবা, তুরি মেরে উড়াইয়া দিতে পারবা ইনশাল্লাহ, আশা করতেছি। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট তোমরা কমেন্ট করতে থাকো, আমি উত্তর দিয়ে দিব। যে যখনই কমেন্ট করবা উত্তর পেয়ে যাবো, তোমাদের প্রবলেমের উত্তর পেয়ে যাবো ইনশাল্লাহ। পরের ম্যাথটা দেখি, ঢাকা বোর্ড, ঠিক আছে, ঢাকা বোর্ডে অসংখ্য স্টুডেন্ট আছে। সো দেখো পরের ম্যাথটা আমরা করে ফেলতেছি, যে এম এর মান কত হলে এত সমীকরণের মূল দুটি পরস্পর গৌণিক বিপরীতক হবে, পরস্পর গৌণিক বিপরীতক হবে। আচ্ছা, এম এর মান কত হলে মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীতক হবে? আচ্ছা, এটা একটু হয়তো ভুল থাকতে পারে এখানে, যে এখানে x² - 3 আছে, তো এটা x² - 3 তো থাকার কথা না, এটা অন্য কিছু হবার কথা, m হবার কথা হয়তো, বা যে m - 3 × x² এরকম হবে, m - 3 × x² হবে, কেমন? আচ্ছা, এটা একটু ভুল আছে, তাহলে এখানে একটু কারেকশন করে নিতে হবে। এই যে x² - 3 আছে, এটা x² - 3 হবে না, m - 3 হবে, অথবা ধরো m² - 3 হইতে পারে, m² - 3 হইতে পারে, রাইট, ঠিক আছে। তো এটা হবে কি m² - 3, m হবে না, m তো চলক, এই যে x তো চলক, তো এটা হবে m² - 3 × x², তারপরে বাকিটা ঠিক আছে, বাকিটুকু ঠিক আছে। তাহলে m² - 3 × x² আমরা প্রশ্নটা লিখে ফেলি। তাহলে দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, m² - 3 × x² প্লাস হচ্ছে, প্লাস দেখো কত আছে, 3mx + 3m + 1,
3mx প্লাস 3m প্লাস 1 ইকুয়াল 0 হলে এখন দেখো কি বলছে প্রশ্নটা ভালো করে খেয়াল করো। বলছে যে এই যে সমীকরণটা, এই সমীকরণের মূল দুটি পরস্পর গৌণিক বিপরীতক। গৌণিক বিপরীতক ভালো করে খেয়াল করতে হবে। গৌণিক বিপরীতক মানে কি? গৌণিক বিপরীতক মানে কি দেখো, তাহলে বলছে এই সমীকরণের মূলদ্বয় গৌণিক বিপরীতক মানে একটা মূল যদি আলফা হয়, আলফা এর গৌণিক বিপরীত গুণাত্মক বিপরীত হবে 1/α 1/α। তাহলে মূল দুটি আমরা ধরে নিব আলফা এবং 1/α। তাহলে ধরি মূলদ্বয় আলফা 1/α, ধরি মূলদ্বয় আলফা আর হচ্ছে 1/α। কেমন? তাহলে দেখো এখন m এর মান চেয়েছে, যে হলে m এর মান কত হবে? গৌণিক বিপরীতক মূলদ্বয় হচ্ছে গৌণিক বিপরীতক মানে কি? গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত ভালো করে খেয়াল করো, কথা খেয়াল করো, প্রশ্নের মারপেজ খেয়াল করো। গুণাত্মক বিপরীত বলতে পারে, গৌণিক বিপরীতক বলতে পারে। কেমন? তাইলে পরে দেখো আলফা একটা ধরে নিলাম আর একটা হচ্ছে 1/α। তাইলে দেখো আলফা ইন্টু 1/α, তাহলে এদের গুণফল কি হবে? তাহলে মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল দেখো একটা আলফা আর একটা 1/α, গুণফল সমান কি c/a, গুণফল সমান কি c/a। এখানে দেখো c এর ভ্যালু হচ্ছে 3m + 1, c এর ভ্যালু হচ্ছে 3m + 1, c/a। a কত? a হচ্ছে m² - 3, a হচ্ছে m² - 3, a হচ্ছে m² - 3। আর এখানে দেখো এই যে দুইজন মিলে মোলাকাত করে ফেলছে, মোলাকাত হয়ে গেছে, মোকাবেলা মোলাকাত হয়ে গেল। কেমন? আলফা আলফা কাটাকাটি গেল। এখন আমরা এটা ক্যালকুলেট করে m এর মানটা বের করে ফেলবো। সো m² - 3 ইকুয়াল হবে 3m + 1। ঠিক আছে? তাহলে দেখো m² - 3m - 3 - 1 ইকুয়াল 0। সো লক্ষ্য করতে হবে, সো লক্ষ্য করো এখানে ভ্যালুটা আসতেছে m² মাইনাস হচ্ছে 3m - 4 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি m² - 4m প্লাস m - 4 ইকুয়াল 0। সো এখান থেকে আমরা যদি কমন নিয়ে নেই, m কমন নিলে হবে m - 4 প্লাস 1 কমন নিলে m - 4 ইকুয়াল 0। তাহলে m - 4 ইন্টু m + 1, m + 1 ইকুয়াল 0। সো দেখো m ইকুয়াল আসতেছে 4, -1। তাহলে এই যে m এর মানটা পেয়ে গেছি, এই হচ্ছে m এর মান, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। দেখো পেয়ে গেছি কাঙ্ক্ষিত ফলাফল। কত পেয়ে গেলাম? m এর মান দেখো আমরা দুইটা পেয়েছি, একটি হচ্ছে 4 আর একটা হচ্ছে -1। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে? কমেন্টে জানাও, কমেন্ট করো, কমেন্ট পড়তে চাই, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আরও লাইভে স্টুডেন্ট চাই আমরা। ঠিক আছে? আমরা আরও লাইভে স্টুডেন্ট চাই। আমার স্টুডেন্টগুলো কোথায়? পাল কোথায়? তুমি পাল, মিথিলা কোথায়? মাহি তুমি কোথায়? সো আমরা দেখো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো কি বলছে, যে ঢাকা বোর্ড 22 সালের প্রশ্ন, এই x² + bx + b যে সমীকরণের, দেখো এটা একটা সমীকরণ দেওয়া আছে উদ্দীপক। পরে এখানে কি বলছে, যে এত সমীকরণের একটি মূল -8 হলে k এর মান কত? k এর মান ও অপর মূলটি নির্ণয় করো। k এর মান আর অপর মূলটি নির্ণয় করো। x² + 7x + k, x² + 7x + k। তাহলে x² + 7x + k। তাহলে আমরা এই প্রশ্নে চলে যাচ্ছি। ঢাকা বোর্ড 22 সাল, x² + 7x + k ইকুয়াল 0। ঠিক আছে? একটা মূল দেয়া আছে, একটা মূল কত? দেখো একটা মূল দেয়া আছে -8, একটি মূল দেয়া আছে -8। ঠিক আছে? তাহলে আরেকটা মূল -8 আর একটা মূল আমরা ধরে নিলাম, একটি মূল -8 আর একটা মূল আলফা ধরে নিলাম, আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল হয়ে গেল। খেয়াল করো, একটি মূল -8, একটি মূল -8 আর একটি মূল হচ্ছে আলফা প্লাস আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস সূত্রের b/a, b হচ্ছে 7, দিস ইজ ভ্যালু ফর b
আর এখানে কিছু নেই, মানে 1 আছে, মানে এটা হচ্ছে a এর ভ্যালু, a এর মান, a এর মান 1, b এর মান 7, আর c এর পরিবর্তে আছে k, c এর পরিবর্তে আছে k, ঠিক আছে। a এর মান 1, b এর মান হচ্ছে 7, c এর মান হচ্ছে কত, k। সো দেখো মূলদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, -8 প্লাস আলফা ইকুয়াল -7, তাহলে আলফা সমান, অপর মূলটি ধরে নিয়েছি। দেখো অপর মূলটি আমি লিখে নিই, তোমরা কিন্তু লিখবা যে ধরি অপর মূলটি আলফা, অপর মূলটি কি আলফা হবে, ঠিক আছে। অপর মূলটি ধরে নিলাম আলফা, তাহলে আলফা যদি হয় আলফার মানটা বের করে ফেলি, তাহলে -8 কে রাইট সাইডে পাঠিয়ে দিলে -7 প্লাস 8, সো অপর মূলটি চলে আসলো 1, অপর মূলটি চলে আসলো কত, 1। সুতরাং আলফা ইকুয়াল 1, তাহলে দুইটা মূল, একটি মূল হচ্ছে 1 আর একটি মূল হচ্ছে -8, একটি মূল 1 আর একটি মূল হচ্ছে -8, দুইটা মূল পেয়ে গেলাম, কেমন, 8, তাহলে k এর মান হবে -8, k এর মান হবে -8। বুঝতে পারলে কিনা বলো তো দেখি ভাইয়ারা, আপুরা বুঝতে পেরেছো কিনা, তোমরা বুঝতে পারলে কিনা একটু আমাকে কাইন্ডলি কমেন্টে, যারা আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত আমাকে কমেন্টে জানাও, দেখো বুঝতে পারলে কিনা। ওকে, 30 সেকেন্ডের বিরতি থাকলো, আমি আসতেছি একটু, 30 সেকেন্ড। ওকে, দেখো বুঝতে পেরেছো কিনা বলো তো, কমেন্ট করো দ্রুত, এইটুক পর্যন্ত বুঝতে পারলে কিনা সবাই কমেন্টে দ্রুত জানাও, ক্লিয়ার কিনা, এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা। তোমরা যারা আমাকে শুনতেছ দেখতেছ একটু কাইন্ডলি কমেন্ট করো, প্রবলেম থাকলে বলো, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, এখনই ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, -8টা কিভাবে আসলো এটা বুঝাই দিব, কেমন। -8 দেখো প্রশ্নে একটা মূল দেয়া আছে -8, প্রশ্নে দেয়া আছে মূল একটা হচ্ছে -8, একটু প্রশ্নটা লক্ষ্য করো। প্রশ্নের দেখো কি বলেছে, যে এত সমীকরণের একটি মূল -8 হলে k এর মান ও অপর মূলটি নির্ণয় করো, k এর মান ও অপর মূলটি নির্ণয় করো। লক্ষ্য করো আপু, দেখো আমরা অপর মূলটি ধরে নিয়েছি, ইবনাত খেয়াল করো তুমি ভালো করে, অপর মূলটি ধরে নিয়েছি হচ্ছে এখানে কত, আলফা ধরে নিয়েছি। দেখো তাহলে একটা মূল হচ্ছে -8 প্রশ্নে বলা আছে, অপর মূলটি হচ্ছে প্লাস আলফা, এটা ধরে নিলাম। তাহলে মূলদ্বয়ের যোগফল -8 প্লাস আলফা সমান কি, সূত্র অনুসারে কি হয়, -b/a, তাহলে মাইনাস সূত্রের b এর মানটা দেখো, এই যে 7, b এর মান হচ্ছে 7, +8 হয়ে যাচ্ছে, আলফা ইকুয়াল 1, তাহলে অপর মূলটি হবে 1, দুটি মূলের অপর মূলটি হচ্ছে 1, অপর মূলটি কত হচ্ছে 1, তাহলে অপর মূলটি পেয়ে গেলাম আমরা 1, কেমন। এখন আমাদেরকে বলা হয়েছে যে k এর মানটা কত, তো k এর মানটা হচ্ছে, দেখো kটা কোথায় আছে, c এর পরিবর্তে এখানে k আছে, যেখানে আদর্শ দ্বিঘাত সমীকরণের c ছিল ওইখানে, ওইটার স্থলে এখানে k আছে, তাহলে আমরা c ইকুয়াল k লিখতে পারি। মানে দেখো তাহলে মূলদ্বয়ের গুণফলের সূত্র কি, মূলদ্বয়ের গুণফল, একটা মূল হচ্ছে -8 আর একটা মূল হচ্ছে 1, তাহলে দুইটার গুণফল গুণাকারে লিখছি, দেখো গুণাকারে লিখেছি, দেখো তাহলে মূলদ্বয়ের গুণফল সমান কি, c/a, c এর মান হচ্ছে এখানে k আর a এর মান হচ্ছে 1, সো দেখো এখানে আর যদি গুণ করো তাহলে k সমান আসতেছে -8, সো k ইকুয়াল আসতেছে -8। আশা করি ইবনাত তুমি বুঝতে পেরেছো, কেমন।
ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটা ভয়াবহ ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। খেয়াল করো সবাই। f of x equals 0 এর মূলদয়ের অনুপাত pq হলে তবে প্রমাণ করো যে এত সমান 0, এত সমান 0। ঠিক আছে, যে f of x equals 0 এর মূলদয়ের অনুপাত p/q হলে তবে দেখাও যে এত ইকুয়াল হবে 0, এত ইকুয়াল হবে 0। ঠিক আছে, আচ্ছা তাই একটু লক্ষ্য করতে হবে। এই ম্যাথটা তোমাদের বোর্ডে আসার মতো একটা প্রশ্ন, অর্থাৎ 24-এ হয়তো এই ম্যাথটা এসে গেছে। ঠিক আছে, এই ম্যাথটা হয়তো 24-এ আসবে বা এসে গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই, আবার আরেক পলক দেখে নিই। দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে f of x equals 0, মানে f of x দেয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস b, f of x equals 0 মানে ax স্কয়ার প্লাস bx প্লাস b ইকুয়াল হচ্ছে 0। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস b আমরা যদি লিখে ফেলি, তাহলে সমীকরণটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস b ইকুয়াল 0। ঠিক আছে, এখন কি বলেছে যে এইটা হচ্ছে f of x, এটাই হচ্ছে f of x equal 0, f of x equal 0, আর f of x সমান হচ্ছে আবার এই যে এটা। তাহলে আমরা কি লিখতে পারি, ax স্কয়ার প্লাস bx প্লাস b ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে দেখো পরের অংশে, দেখো প্রশ্নের পরের অংশে দেখো কি বলছে, যে যদি 0 হয় তবে এই সমীকরণের f of x equal 0 সমীকরণের মূলদয়ের অনুপাত p/q, মূলদয়ের অনুপাত কি p/q হলে প্রমাণ করা লাগবে। দেখো এই যে এটা প্রমাণ করতে হবে, এটা p/q q/p প্লাস হচ্ছে b/a ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করা লাগবে যে এটা প্রমাণ করো যে এত হলে প্রমাণ করতে হবে রুট অফ p/q প্লাস রুট অফ q/p প্লাস রুট অফ b/রুট অফ a ইকুয়াল 0। এটা প্রমাণ করতে বলছে, দেখো এই প্রমাণটা করতে বলা হয়েছে। তাহলে লক্ষ্য করো, দেখো যেটা দেয়া আছে প্রশ্নে এখান থেকে, তাহলে আমরা ধরে ওখানে প্রশ্নে দেয়া আছে মূলদয়ের অনুপাত, মূলদয়ের অনুপাত কত, p/q। একটু লক্ষ্য করতে হবে, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা হয়তো চলে আসছে বোর্ডে, আসার সমূহ সম্ভাবনা এইবার 2024 সালে এই প্রশ্নটাই আমি বলতেছি হয়তো চলে আসছে। তাহলে দেখো p/q মূলদয়ের অনুপাত, এই যে সমীকরণের মূলদয়ের অনুপাত দেয়া আছে p/q, কেমন মূলদয়ের অনুপাত দেয়া আছে p/q। তাহলে আমরা ধরে নেই যে মূলদয় অনুপাত দেয়া আছে, মূলদয় আমরা ধরে নিচ্ছি, মূলদয় হচ্ছে n আলফা ও n আলফা, এখানে দেখো আমরা ধরতেছি p আলফা ও হচ্ছে q আলফা ধরে নিলাম। মূলদয়ের অনুপাত দেয়া আছে, আমরা মূলদয় ধরে নিলাম, p আলফা এবং q আলফা ধরে নিচ্ছি মূলদয়। লক্ষ্য করো, এখন মূলদয়ের যোগফল কি হবে, মূলদয়ের যোগফল। সুতরাং মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল, তাহলে দেখো p আলফা প্লাস q আলফা, p আলফা প্লাস q আলফা, p আলফা প্লাস q আলফা, q আলফা ইকুয়াল হচ্ছে দেখো মাইনাস b/a, মাইনাস সূত্রের দেখো লক্ষ্য করো, মাইনাস সূত্রের b/a, b এর জায়গায় আছে দেখো এখানে b আর এর জায়গায় a আছে, তাহলে মাইনাস b/a লিখে ফেললাম। ঠিক আছে, মাইনাস b/a লিখে ফেললাম। দেখো খেয়াল করো, মাইনাস b/a লিখে ফেললাম। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা আলফা কমন নিতে পারি, আলফা কমন নিলে আসবে p প্লাস q ইকুয়াল মাইনাস b/a। দেখো অনলি হচ্ছে p প্লাস q, অনলি p প্লাস q সমান লেখা যায় মাইনাস b/a আলফা লেখা যায়। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। অন্য মূলটা
আলফা ই কেন বিটা ধরতে পারতাম না? আনিকা ইবনাত, হ্যাঁ আনিকা তুমি অন্যমূলটা আলফা বিটা গামা ডেল্টা সিগমা যা খুশি তাই ধরতে পারবা, কেমন? দ্যাট ইজ ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই না, তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবা, কেমন? ওকে, সো দেখো তুমি চাইলে তোমার নামের প্রথম লেটার এ ধরতে পারো, ক্যাপিটাল এ, যে অপর মূলটি ক্যাপিটাল এ, ঠিক আছে? ধরে তোমার মান বের করো, উদ্দেশ্য কি মান বের করা, এবার তুমি সেটা যাই ধরো না কেন, ঠিক আছে? ওকে, তাইলে পরে লক্ষ্য করো মূলদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, এখন আসো গুণফল, এখন আসো গুণফল, গুণফল তাহলে মূলদ্বয়ের গুণফল, গুণফল গুণফল খেয়াল করো, তাহলে কি হবে পি আলফা ইন্টু হবে ডট হবে কিউ আলফা, পি আলফা ডট হবে কিউ আলফা হচ্ছে সি বাই এ, সি বাই এ খেয়াল করো, সি বাই এটা আমরা দেখে নেই, এই যে সি এর স্থলে কি আছে, সি এর স্থলে দেখো আছে এখানে, সি এর স্থলে বি আছে, সি এর জায়গায় বি আছে, তাহলে মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ, মানে মানে হচ্ছে বি বাই এ, বি বাই এ, ঠিক আছে? ওকে, মানে হচ্ছে বি বাই এ। এখন লক্ষ্য করতে হবে, এখন লক্ষ্য করতে হবে, দেখো এখন লক্ষ্য করো সবাই, মনোযোগ দাও, তাহলে এখন আমরা এখান থেকে আবার কমন নিতে পারি কি, আলফাটা আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার, সো দেখো বি বাই দেখো, আচ্ছা সরি, তাহলে এখানে দেখো আমরা লিখতেছি পি কিউ ইন্টু আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ারটা আমি রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে এ ইন্টু আলফা স্কোয়ার হয়ে যাবে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। সো এখন আমরা লেফট সাইডে চলে যাই, লেফট সাইডে আছে কি, যে লেফট সাইডে আছে দেখো রুট অফ পি বাই কিউ প্লাস রুট অফ কিউ বাই পি প্লাস রুট অফ বি বাই এ, এটা লেফট সাইডে আছে, রাইট সাইডে জিরো প্রমাণ করতে হবে, রাইট সাইডে জিরো প্রমাণ করতে হবে, দেখো ভালো করে লক্ষ্য করো, রাইট সাইডে আছে জিরো, সো জিরো প্রমাণ করতে হবে। প্রথম দুইটা, এই দুইটা কাছে আমরা একটু ক্ল্যারিফাই করেই লিখি, তাহলে এটাকে দেখো ভেঙে লিখলে এইভাবে লেখা যায় না, দেখো তো ভাইয়েরা আপনারা, রুট পি বাই রুট কিউ, এইটাকে লেখা যায় রুট কিউ বাই রুট পি, এটাকে লেখা যায় রুট বি বাই রুট এ, এটা লেখা যায়। সো লক্ষ্য করতে হবে, সো লক্ষ্য করতে হবে, তাহলে এখন লক্ষ্য করতে হবে, দেখো আমরা যদি প্রথম দুইটা সরল করে ফেলি, এখানে হবে কিউপি আর এখানে দেখা হবে পি প্লাস কিউ, পি প্লাস কিউ প্লাস দেখো রুট বি বাই রুট এ, রুট এ। এখন যদি মান বসিয়ে দেই, এখন যদি মান বসিয়ে দেই, লক্ষ্য করো প্লিজ, ইম্পর্টেন্ট স্থান, কেমন? লক্ষ্য করো সবাই, দেখো এখন যদি মান বসিয়ে দেই, তাহলে পি প্লাস কিউ এর ভ্যালুটা দেখো আমরা অলরেডি পেয়ে গেছি, পি প্লাস কিউ এর যে ভ্যালু সেটা কত, পি প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ আলফা, পি প্লাস কিউ এর ভ্যালু মাইনাস বি বাই এ আলফা, দেখো ঠিক আছে? এখন এখানে দেখো ভাগাকার আছে, যে এটা রুট অফ এত ভাগাকারে আছে, আমি ভাগনা দিয়ে গুণ দিয়ে দিলাম, ভাগনা দিয়ে মাল্টিপ্লাই সাইন দিলাম, এখন রুট অফ কিউপি বা পি কিউ, রুট অফ পি কিউ এর মানটা বসাই, তাহলে পি কিউ সমান হচ্ছে বি বাই এ আলফা স্কোয়ার, তাহলে দেখো ভাগ দিলে কি হয়ে যাবে, এখন ভাগের পরিবর্তে গুণ দিলে লবটা হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, তাহলে দেখো এই যে ভগ্নাংশটা পি কিউ সমান এইটা, তো এইটা কি হয়ে যাবে, ভাগের পরিবর্তে গুণ সাইন দিলে লবটা চলে যাবে, দেখো হরের মধ্যে হর চলে আসবে লবের মধ্যে, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো লব হচ্ছে এখানে বি, বি হরে চলে গেল, আর এ আলফা স্কোয়ার হচ্ছে হর, এ আলফা স্কোয়ার হচ্ছে হর, দেখো হরটা চলে আসলো লবে, এই যে এ আলফা স্কোয়ার, সাথে কে আছে, সাথে দেখো সাথে আছে রুট, সাথে কি আছে, এই যে রুট আছে, সো রুটটাও আমি আলাদা করে সেপারেটলি দিয়ে দিলাম, ঠিক আছে? প্লাস দিয়ে দেখো রুট বি বাই হচ্ছে রুট এ লিখে দিলাম। সো লক্ষ্য করতে হবে এখন, সো দেখো এখন আমরা কি লিখতে পারি, এই যে মাইনাস বি কে এইভাবে লেখা যায় কিনা দেখো তো, মাইনাস বি কে দুইটা রুট বি লেখা যায়, দুইটা রুট বি লেখা যায়, প্লাস এ কে দুইটা রুটে লেখা যায়, আর সাথে থাকলো আলফা, ঠিক আছে? মাল্টিপ্লাই দিয়ে দেখো রুটে থাকলো, আর রুট স্কোয়ার কাটা গেলে থাকবে এখানে অনলি আলফা বাই হচ্ছে দেখো নিচে রুট বি, প্লাস দিয়ে দেখো রুট বি বাই হচ্ছে রুটে, রুট বি বাই রুটে, ভালো করে খেয়াল করতে হবে, প্লাস দিয়ে দেখো রুট বি বাই রুটে। এখন দেখো
মনের সুখে কাটাকাটি করো, মনের সুখে কাটাকাটি করো। তাহলে দেখো আলফা আলফা মোকাবেলা করে ফেলছে, এই যে মোকাবেলা হয়ে গেল, রুটে রুটে কেটে গেল, থাকলো কি মাইনাস রুট বি বাই রুটে প্লাস রুট বি বাই রুটে। তাহলে আলটিমেটলি থাকতেছে মাইনাস অফ রুট বি বাই রুটে প্লাস অফ রুট বি বাই রুটে, ঠিক আছে, ইকুয়াল কত, ইকুয়াল 0। এখানে আবার মোকাবেলা হয়ে গেল, এখানে আবার মোকাবেলা করে ফেললো, কেমন, তাহলে দেখো ইকুয়াল 0 হয়ে গেল। একটা গান আছে না, মুক্কালা মোকাবেলা, কেমন, তাহলে এইখানেও মোকাবেলা করে ফেলছে, দেখো এইখানেও কি করে ফেলছে, মোকাবেলা করে ফেলছে। এই যে এই দুইটা নিজেদের মধ্যে মোকাবেলা করে ফেলছে, ফলাফল 0, ফলাফল দিস ইজ দ্য রাইট সাইড। সো আমরা কি লিখতে পারি, যে প্রুভড লিখে দিতে পারি, কেমন, প্রমাণটা হয়ে গেল। তাহলে এই প্রশ্নটা আসতে পারে বোর্ডে 4 মার্কের প্রশ্ন হিসেবে, বোর্ড পরীক্ষায় দেখো এই প্রশ্নটি আসতে পারে 4 মার্কের প্রশ্ন হিসেবে। মারাত্মক একটা ইম্পর্টেন্ট ম্যাথ করালাম, ঠিক আছে। তাহলে এইটা দেখো, আমরা যদি তোমরা পজ করে ভিডিও এখানে দেখে নিতে পারবা, ঠিক আছে, এখানে পজ করে ভিডিওগুলো তোমরা দেখে নিয়ে তুলে নিও খাতার মধ্যে, কেমন, আর তোমরা তো সাথে নোট পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্নটা আমরা দেখি, আজকের নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই, নেক্সট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। সো দেখো, কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন। 10x স্কয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল 0, এত ইকুয়াল 0। দুইটা বহুপদী সমীকরণ দেয়া আছে, দুইটা বহুপদী সমীকরণ দেয়া আছে। দেখো এখন বলছে যে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলদয় হবে উদ্দীপকে উল্লেখিত দ্বিঘাত সমীকরণের মূলদয়ের যোগফল অন্তরফলের যোগবোধক মান। আচ্ছা, খুবই সহজ প্রশ্ন, সিম্পল একটা প্রশ্ন দেয়া আছে, 10x স্কয়ার মাইনাস 8x প্লাস 1, 10x স্কয়ার মাইনাস 8x প্লাস 1। তাহলে দেখো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, 10x স্কয়ার মাইনাস 8x প্লাস 1। তাহলে 10x স্কয়ার, প্রশ্ন কি 10x স্কয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। আমাদের যে প্রশ্নটা লক্ষ্য করো, দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত। আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত। কিভাবে দেখো, যে 10x স্কয়ার মাইনাস 8x প্লাস 1, এই যে এই প্রশ্নটা বলছে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলদয় হবে উদ্দীপকে উল্লিখিত দ্বিঘাত সমীকরণের, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূলদয়ের যোগফল ও অন্তরফলের যোগবোধক মান, ঠিক আছে। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছ। এটা মনে করো আলফা বিটা ধরে নিস, তাহলে এখন প্রশ্ন অনুসারে কি বলা যায়, প্রশ্ন অনুসারে বলা যায় এখান থেকে যোগফল, মূলদয়ের যোগফল অথবা মাইনাস বি, মাইনাস সূত্রের বি বাই এ, মাইনাস সূত্রের বি বাই এ, মাইনাস সূত্রের বি বাই এ। বি এর মান কত, বি এর মান কত, বি এর মান হচ্ছে -8। দিস ইজ ভ্যালু ফর বি, ঠিক আছে, 10, দিস ইজ দ্য ভ্যালু অফ স্মল এ, আর দিস ইজ দ্য ভ্যালু অফ সি। তাহলে দেখো আলফা প্লাস বিটা মূলদয়ের যোগফল, ভাইয়ারা আপুরা লক্ষ্য করো, মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল তাহলে কি হবে, মাইনাস সূত্রে বি বাই এ, বি এর মান হচ্ছে -8, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8 হয়ে গেল, বি বাই এ হচ্ছে এখানে 10, কেমন, তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেছি 4/5, 4/5, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করলে আসতেছে আলফা প্লাস বিটা ইকুয়াল 4/5। এখন দেখো মূলদয়ের গুণফল, গুণফল কি হবে, আলফা বিটা, গুণফল কি হবে, আলফা বিটা সি বাই এ, সি বাই এ, সি হচ্ছে 1, সি হচ্ছে 1, এ হচ্ছে 10, তাহলে 1/10 পেয়ে গেছি, ঠিক আছে। বলছে এখন কি বলছে প্রশ্নে, যে এমন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, ভালো করে খেয়াল করো, এমন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যে দ্বিঘাত সমীকরণের দুটি মূল হবে, এই দ্বিঘাত সমীকরণের দুটি মূলের একটি মূল হবে এই দ্বিঘাত সমীকরণের এই দুইটা মূলের যোগফলের সমান, ঠিক আছে। অর্থাৎ আমরা নতুন যে সমীকরণ, নতুন যে দ্বিঘাত সমীকরণটি বের করতে চাই, ঠিক আছে, সেটা কি, নতুন যে দ্বিঘাত সমীকরণ বের করতে চাই সেটার একটা মূল হবে আলফা প্লাস বিটা, অর্থাৎ আগের সমীকরণের মূলদয়ের যোগফলের সমান, আগের সমীকরণের মূলদয় এই সমীকরণের মূলদয়ের যোগফলের সমান। নতুন সমীকরণের একটি মূল হবে আগের সমীকরণের মূলদয়ের যোগফলের সমান, নতুন সমীকরণের দ্বিতীয় মূলটি হবে আগের সমীকরণের এই যে দুইটা মূলের বিয়োগফলের সমান, বিয়োগফল।
বিয়োগ করলে একটা হবে আলফা প্লাস বিটা, একটা হবে আলফা মাইনাস বিটা, একটা হবে আলফা প্লাস বিটা, আরেকটা হবে আলফা মাইনাস বিটা। কেমন? সো দেখো ভালো করে খেয়াল করো। তাইলে এখন আমরা বলতে পারতেছি, এটা আমরা বলতে পারি যে এখন সমীকরণটা কি হবে, সমীকরণটা কি হবে সেটা আমরা এখন বের করে ফেলতে পারবো। তার পূর্বে আলফা মাইনাস বিটার ভ্যালুটা দেখো, আলফা মাইনাস বিটার যে ভ্যালু এখানে কিন্তু নাই, আলফা মাইনাস বিটার মানটা আমাদেরকে বের করে নিতে হবে, আলফা মাইনাস বিটার যে মান সেটা বের করে নিতে হবে। সো প্রথমে আমরা আলফা মাইনাস বিটার ভ্যালুটা বের করে নিই। সো প্রথমেই আলফা মাইনাস বিটার ভ্যালুটা বের করে নিলে আলফা মাইনাস বিটার সমান রুট অফ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ঠিক আছে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। দেখো খেয়াল করো, আলফা প্লাস বিটার মান কত? 4/5, তাহলে 4/5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 1/10, আলফা বিটার মান 1/10। এখন এটা আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। এটা হচ্ছে 16/25 মাইনাস হচ্ছে 4/10। তাহলে এখানে দেখো সাথে রুট আছে, ওকে। তাইলে পরে লক্ষ্য করো 25 আর 10 এর লসাগু, 25 আর 10 এর লসাগু দেখো তাহলে কত হবে? 25 আর 10 লসাগু হবে 50, ঠিক না? 25 আর 10 এর লসাগু, কারণ 50 কে 25 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে লসাগু হচ্ছে 50। তাহলে 25 দুগুণে 50, 2 থাকতেছে, 25 দুগুণে 50 থাকতেছে কত? 2। তাহলে 16 দুগুণে 32, 5 10 50, 20। ঠিক আছে, উপরে আসতেছে এখানে কত? 32 মাইনাস 20 হচ্ছে 12, নিচে হচ্ছে 25 50। তাহলে এখানে আবার দেখো কাটাকাটি করলে 3 দুগুণে 6 আর হচ্ছে 25 দুগুণে 50। এখন রুট 3/5, রুট 3/5 পেয়ে গেলাম। এই যে দেখো মূলদ্বয়ের আর একটা মূল পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা, একটা মূল হচ্ছে 4/5 আর একটা মূল হচ্ছে রুট 3/5, রুট 3/5। এই যে দুইটা মূল পেয়ে গেছে। তাহলে দেখো আলটিমেটলি এখন আমরা কি লিখতে পারি? সুতরাং 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 আমরা দেখো লিখতে পারি যে 4/5 এবং রুট 3/5 মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে দেখো মূল যদি দেয়া থাকে সমীকরণ নির্ণয় করার সূত্র, মূল দেয়া থাকলে সমীকরণ নির্ণয় করার সূত্র, মূল দেয়া থাকবে সমীকরণ কিভাবে নির্ণয় করব? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। তাহলে মূলদ্বয়ের যোগফল আর গুণফল, তাহলে মূলদ্বয় কত? 4/5 প্লাস রুট 3/5 ইন্টু এক্স, আর এখানে গুণফল হবে 4/5 ইন্টু হচ্ছে রুট 3/5। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেট করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে পরে দেখো কি আসতেছে এখানে, আমরা যদি একটু সরল করে ফেলি তাইলে দেখো আসতেছে 5x² মাইনাস 4 প্লাস রুট 3 ইন্টু এক্স। এখানে সাথে 5 হবে, সাথে 5 হবে, 5 ইন্টু এত ইন্টু এক্স প্লাস দেখো প্লাস হবে, দেখো প্লাস হবে যে 4 রুট 3, 4 রুট 3। ঠিক আছে, আর নিচে লসাগু হবে 25, লসাগু হবে কত? 25, লসাগু কত হবে?
25। তাহলে এখন একটু লক্ষ্য করতে হবে, এই যে আমরা পেয়ে গেছি, তাহলে এটা আসলে হবে 25x² ইকুয়াল হচ্ছে এখানে কত 0। এখন আর গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাচ্ছে। তাহলে অ্যাবসলিউটলি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ 25x², তারপর হচ্ছে 25x² মাইনাস 20 প্লাস 5√3 ইন্টু এক্স প্লাস 4√3 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, যার মূল ছিল দুইটা, একটা ছিল আলফা প্লাস বিটা, আরেকটা ছিল আলফা মাইনাস বিটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এইটুকু পর্যন্ত বুঝতে পারলে কিনা আমাকে কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো, দ্রুত জানাও, ঠিক আছে। আজকে এই সমূহ সুযোগ, পরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না, পরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা আমরা দেখি, নেক্সট প্রশ্নটা আমরা দেখি। ওকে, পরের প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করে ফেলি। পরের প্রশ্নটা আমরা দেখে নেই। পরের প্রশ্নটা হচ্ছে নিচে দেখো, কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন। যে দুইটা ইকুয়েশন দেয়া আছে, দুইটা ইকুয়েশন দেয়া আছে, কেমন দুইটা ইকুয়েশন দেয়া আছে, বলছে দৃশ্যকল্প হচ্ছে 1, এই উল্লেখিত সমীকরণ দুইটির মূলদের পার্থক্য একটি ধ্রুবরাশি হলে প্রমাণ করো যে এত সমান এত প্রমাণ করো। তাহলে এটা আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা বাড়ি কাজ থাকলো, এটা তোমরা নিজেরা করবা, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে। দৃশ্যকল্প কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্নটা আমি বাড়ি কাজ দিলাম, কিভাবে করবে আমি একটু ক্লু বলে দিই। ওরা বলে দিছে কি, এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের মধ্যে কেবল ধ্রুবকের পার্থক্য, মূলদ্বয়ের মধ্যে কেবল ধ্রুবকের পার্থক্য, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, এই যে সমীকরণ, এটার দুইটা মূল ধরে নিলা তুমি আলফা বিটা, আর এটার দুইটা মূল তুমি ধরে নিচ্ছ মনে করো এটা হচ্ছে গামা ডেল্টা। হচ্ছে মূলদ্বয়ের পার্থক্য, এই দুই মূলের পার্থক্য মানে কি আলফা মাইনাস বিটা ইকুয়াল কি একটা ধ্রুবককে। আবার বলছে এইটার যে দুইটা মূল, এইটার দুইটা মূল কি গামা ডেল্টা, গামা মাইনাস ডেল্টা, সরি গামা মাইনাস ডেল্টা, গামা মাইনাস ডেল্টা সমান কি এইখানেও ধ্রুবক, ঠিক আছে। এখন আমরা কি করব, এই পাশে বর্গ করে দিব, এই পাশে বর্গ করে দিব, তাহলে এই পাশে বর্গ করে দিব, এইটাকে বর্গ করে দিব। তাহলে দেখো এই যে k² ইকুয়াল k², তো দুইটাকে সংযুক্ত করে আমরা এই যে প্রমাণটা পেয়ে যাবো। এটাকে এই যে k² সমান k² লিখে দিলে প্রমাণটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। সো আমি এটা করাচ্ছি না, এটা তোমরা নিজেরা করবা, বাড়ি কাজ HW থাকলো, এটা আমাকে করে তোমরা মেসেঞ্জার ইনবক্স করবা সবাই, কেমন। শুরু থেকে আবার বুঝাই দেন ভাইয়া, আমি মাত্র জয়েন করলাম। রিমঝিম শুরু থেকে তুমি একটু, এটা তো রেকর্ডেড থাকবে, ঠিক আছে, সো তুমি বুঝতেই পারবে, কেমন রেকর্ডেড থাকবে, তুমি রেকর্ডটা শুরু থেকে দেখলেই বুঝে ফেলবে ইনশাল্লাহ। অনেক ক্লিয়ারিফিকেশন করা আছে, অনেক সহজে বোঝানো আছে, কেমন অনেকবার আমি রিপিট করেছি। তাইলে পরে দেখো যশোর বোর্ডের প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা আমি সলভ করে দিচ্ছি। x² + bx + c = 0 হলে তাহলে বলছে কি যে সমীকরণের মূল দুটির অনুপাত, এখানে অনুপাতটা ওঠে না, আর হলে হবে, স্মল আর হলে। এখানে একটু কারেকশন করে নাও, fx = 0 সমীকরণের মূল দুটির অনুপাত আর হবে, অনুপাত আর হলে দেখাও যে এত সমান এত, এত সমান এত দেখাইতে হবে। x² + bx + c, x² + bx + c সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আর। তাহলে দেখো আমরা এটা শুরু করতেছি, তাহলে ax² bx + c, ax² + bx + c = 0। এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেয়া আছে স্মল আর। তাহলে মূলগুলা ধরে নিলাম, খেয়াল করো, মূলগুলা ধরে নিলাম, আর হচ্ছে তাহলে একটা দেখো, একটা হবে আলফা, আর একটা আমি আর আলফা ধরে নিলাম, একটা আলফা ধরে নিলাম, আর একটা হচ্ছে আর আলফা, আর একটা দেখো আর আলফা ধরে নিচ্ছি। একটা মূল ধরলাম আলফা, আর একটা হচ্ছে আর আলফা,
তো মূলদয়ের অনুপাত একটু লক্ষ্য করো, অনুপাত যদি আমরা লিখি তাহলে আর আলফা বাই হচ্ছে আলফা, তাহলে শুধু আর হচ্ছে, এই যে দেখো আর, কেমন, তাহলে মূলদয়ের অনুপাত শুধু আর থেকে যাচ্ছে, তাহলে আমরা আমাদের ধরাটা ঠিক আছে, দ্যাট মিনস আমরা যেভাবে ধরেছি এটা ঠিক আছে। তাহলে মূলদয় ধরে নিলাম আলফা এবং আর আলফা, তাহলে কিছু একটা প্রমাণ করতে আমাদেরকে বলেছে। তাহলে দেখো সো মূলদয়ের যোগফল, সো দেখো মূলদয়ের যোগফল হবে আলফা প্লাস আর আলফা ইকুয়াল মাইনাস বি বাই ইকুয়াল মাইনাস বি বাই, মাইনাস সূত্রের বি এর মান হচ্ছে বি আর এর মান হচ্ছে এখানে এই আছে। তাহলে এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে লক্ষ্য করো আলফা কমন নেওয়া যায়, তাহলে হবে কি 1 প্লাস আর, 1 প্লাস আর, ঠিক আছে, মাইনাস বি বাই এ। ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আলফা সমান লেখা যায় মাইনাস বি বাই এ ইন্টু আর প্লাস 1 বা 1 প্লাস আর, এই যে এভাবে লেখা যায়। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। তোমরা কি বুঝতেছ? যদি কেউ কোনো কিছু না বলছো কমেন্ট করে ফেলো দ্রুত, এখনই সমূহ সুযোগ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে, এখনই সমূহ সুযোগ। পরে দেখো তাহলে যোগফলটা পেয়ে গেলাম, যোগফলটা থেকে একটা ইনফরমেশন পেয়ে গেলাম। এখন আসো গুণফল, তাহলে গুণফল কি হবে? সো গুণফল হবে দেখো আলফা ইন্টু আর আলফা, এটা সমান কি সি বাই এ, সি এর জায়গায় সি আছে, এ এর জায়গায় এই আছে, তাহলে সি বাই এ লিখে ফেললাম। তাহলে এখানে লক্ষ্য করো আলফা স্কয়ার সমান সি বাই এ আর, এ আর। এখন আমরা এই যে আলফার মানটা 1 নং সমীকরণ থেকে এখানে বসিয়ে দিব, আলফার মানটা লক্ষ্য করো 1 নং সমীকরণ থেকে বসিয়ে দিব। তাহলে আলফার মানটা বসিয়ে দিই, আলফার মান কত? মাইনাস বি বাই এ ইন্টু আর প্লাস 1, দিস ইজ দ্য ভ্যালু অফ আলফা। আলফার মানটা লিখে ফেললাম, তারপর কি স্কোয়ার আছে সি বাই এ আর। তাহলে এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের, তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস, সো মাইনাস স্কোয়ার উইল বি প্লাস, সো মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি প্লাস বি স্কোয়ার। আর দেখো এ স্কোয়ার থাকলো আর আর প্লাস 1 হোল স্কোয়ারকে আলাদা করে লিখলাম, আর প্লাস 1 হোল স্কোয়ার আলাদা করে লিখলাম, ইকুয়াল হচ্ছে সি বাই এ আর, সি বাই এ আর। এখন দেখো সি বাই এ আর, এখন আমরা কি করতে পারি? এখন আমাদের প্রমাণের কাছাকাছি চলে আসলাম, ঠিক আছে, আমাদের প্রমাণটা একটু দেখে নিই। প্রমাণে কি আছে? প্রমাণে আছে দেখো আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল বি স্কোয়ার বাই এসি, এই যে এটা প্রমাণ করতে আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর, এই আকারে এই আকৃতিতে প্রকাশ করা লাগবে, আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর, এই আকৃতিতে যদি প্রকাশ করি, লক্ষ্য করো লক্ষ্য করো লক্ষ্য করো, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আর প্লাস এটাকে উল্টে দিই, জাস্ট উল্টে দিলে কি হবে? উল্টে দিলে দেখো একটা এ বাদ দিয়ে দিই, তার আগে একটা এ একটা বাদ দিয়ে দিই, তাহলে বি স্কোয়ার বাই এ ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি বাই এ একটা বাদ দিয়ে দিলাম, উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে সি বাই হবে স্মল আর, কেমন? তাহলে এখন দেখো, এখন আমরা ওই যে আগের মতো করে লিখে ফেলি, আর প্লাস 1 হোল স্কোয়ার, আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর লিখলাম, ঠিক আছে। আর প্লাস 1 হোল স্কোয়ারের সাথে এ ছিল, তাহলে এ ইন্টু এসি, এ ইন্টু এসি দেখো আর আর গুণ করো, আর আর গুণ করে দেখো, বোঝার চেষ্টা করো ভালো করে, আর আর গুণ করে দেখাচ্ছি। এ ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু সি, তাহলে এ সি দেখো এটার সাথে আছে, আর প্লাস 1 হোল স্কোয়ারের সাথে আর আর গুণ করলে এসি থাকবে, যে এসি লিখে দিলাম, ঠিক আছে। আর বি স্কোয়ার ইন্টু আর আছে, বি স্কোয়ার ইন্টু আর, তাহলে যে আর এই যে বি স্কোয়ার এই পাশে, তাহলে বি স্কোয়ার ইন্টু আর আর গুণ করলে বি স্কোয়ার ইন্টু আর হয়ে যাচ্ছে। সো দেখো আমরা প্রমাণটা করে ফেলছি, প্রমাণটা আমরা করে ফেললাম, ঠিক আছে। সুতরাং আমরা কি লিখতে পারি? আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি। প্রমাণটা দেখো হয়ে গেছে, ঠিক আছে, প্রমাণটা দেখো হয়ে গেছে, এই যে প্রমাণ করে ফেলছি। এটা দেখো ক্ষতে আসছে, দ্যাট মিনস 4 মার্কের প্রশ্ন। তো এগুলো খুবই সিম্পল ম্যাথ, এগুলো তোমরা ইনশাল্লাহ পারবা, কেমন? তোমরা ইনশাল্লাহ এগুলো উড়াইয়া দিবা একদম বোর্ডে, এগুলো কি করবা? একদম উড়াইয়া দিবা, ঠিক আছে। ওকে, আমরা দেখি নেক্সট অংশে চলে যাই, নেক্সট অংশে যাচ্ছি। তাইলে দেখো সিলেট বোর্ড 2022, এটা খুবই একটা সিম্পল প্রশ্ন, সিম্পল কোয়েশ্চেন, এটা বাড়ির কাছে থাকলো।
এটা সবাই পারবা। 8 নাম্বার প্রশ্ন বাড়ি কাজ দিয়েছি, আর হচ্ছে এই যে 6 নাম্বার প্রশ্নটা বাড়ি কাজ, 6, 8 বাড়ি কাজ দিয়ে দিলাম HW, ঠিক আছে। তারপরে দেখো ঢাকা বোর্ড 2021 যে প্রশ্নটা আছে এইটাও দেখো বাড়ি কাজ, এটা 6, 8, 9, 6 আর 9 একই প্রশ্ন। দেখো 6 আর 9 একই প্রশ্ন, ভালো করে খেয়াল করো। 6 নাম্বার আর 9 নাম্বার সেম প্রশ্নটা, একটাই প্রশ্ন। দেখো কি বলছে, এই যে সমীকরণে phi of x = 0 সমীকরণে a সমান 0, a b সমান 1, c সমান -1 এবং d সমান m হলে phi of x = 0 এবং psi of x = 0 সমীকরণের মূলদের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে। আগেরটাতে দেখো যে মূলদের পার্থক্য কি ছিল, ধ্রুব রাশি ছিল। এই যে 6 নম্বর প্রশ্ন দেখো মূলদের পার্থক্য ধ্রুব রাশি, মূলদের পার্থক্য ধ্রুব রাশি আছে। দেখো এই যে মূলদের পার্থক্য ধ্রুব রাশি যেটা, তাহলে একই প্রশ্ন। তাহলে 6 আর 9 হচ্ছে একই প্রশ্ন, এটা আমি আর করতেছি না। এখন 10টা রাজশাহী বোর্ড 2021 আমরা চলে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ড 2021 খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা করে তারপরে বোধহয় আমরা প্রায় শেষের দিকে চলে যাব, প্রায় শেষের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে আজকের ক্লাসে। ওকে, রাজশাহী বোর্ডের প্রশ্নটা কি, যে লক্ষ্য করো 2021 সালের প্রশ্ন, যে px² + qx + r = 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান, সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান px² + qx + r। তাহলে সো খেয়াল করো ভালো করে, px² + qx + r, px² + qx + r এই সমীকরণের মূলদ্বয়ের হচ্ছে একটি অপরটির বর্গের সমান, একটি অপরটির বর্গ, ঠিক আছে, একটি মূল অপরটির বর্গ। এই সমীকরণের মূলদ্বয় একটি মূল অপরটির বর্গ। তাহলে একটি মূল যদি কি হয়, একটি মূল ধরে নিলাম আলফা, তাহলে ধরি এত এর মূলদ্বয়, এইভাবে তোমরা পরীক্ষার খাতায় প্রেজেন্ট করবা, উপস্থাপন করবা। এত এর মূলদ্বয়, ধরি এত এর মূলদ্বয় আলফা স্কয়ার। যেহেতু প্রশ্নে বলা হয়েছে দেখো যে সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান, তাইলে আমাদের কি প্রমাণ করা লাগবে, কি প্রমাণ করা লাগবে, যে এত সমান এত প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কিউ হবে, একটু মিস্টেক হয়ে গেছে, যে r × p - q হোল কিউব, p হচ্ছে pqr। আচ্ছা, এটা একটু মিস্টেক হয়ে গেছে সম্ভবত, আমরা একটু দেখে নিব যে এটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা আমরা এটা একটু সঠিক উত্তরটা দেখে নিব, অসুবিধা নাই। এটা একটু কারেকশন আছে, এখানে কারেকশন হবে, অসুবিধা নেই। এক্সাক্ট যে ইকুয়েশনটা আসবে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে আসুক বা না আসুক, এক্সাক্ট যে ইকুয়েশনটা হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিব। একটু মিস্টেক হয়ে গেছে এখানে, ঠিক আছে। টি আসছে, টি তো এখানে কিছুই নাই, 9 লিখছে, এইগুলা মানে এখানে p - q হবে সম্ভবত, মানে p - q আর হচ্ছে q - r হওয়ার কথা, ঠিক আছে। q - r বা r - p, এই ধরনের টার্মটা আসার কথা, কেমন? আচ্ছা ওকে, অঙ্ক করলে আমাদের হয়ে যাবে। তাহলে পরে লক্ষ্য করো কি বলা আছে, দেখো তো, যে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে একটি অপরটির বর্গের সমান, বর্গ। তাহলে এখন আমরা কি লিখতে পারি, ধরে নিলাম দুইটা মূল হচ্ছে একটা আলফা আর একটা আলফা স্কয়ার, দুইটা মূল কি, একটা আলফা আর একটা হচ্ছে আলফা স্কয়ার। সো মূলদ্বয়ের যোগফল আলফা + আলফা স্কয়ার ইকুয়াল হচ্ছে -b/a, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, পরে মূলদ্বয়ের গুণফল আলফা × আলফা স্কয়ার, তাহলে কি -c/a, এটা হচ্ছে জাস্ট c/a। c হচ্ছে কত এখানে, c হচ্ছে r, আর a হচ্ছে এখানে p, তাহলে r/p পেয়ে গেলাম, সো লক্ষ্য করো, দেখো এখানে চলে আসলো আলফা কিউব সমান হচ্ছে r/p। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো আমরা যদি 1 আর 2 যোগ করে দেই, 1 আর 2 যদি যোগ করে দেই কি ঘটনা ঘটে একটু লক্ষ্য করো। তাহলে আমরা 1 + 2 যোগ করে দিলাম, 1 + 2 যোগ করে দিলাম, ঠিক আছে।
তাইলে দেখো এখানে 1 + 2 যদি যোগ করে দেই তাহলে কি আসতেছে খেয়াল করো, ভালো করে খেয়াল করতে হবে। 1 + 2 যোগ করে দিতেছি, তাহলে আলফা প্লাস, আমরা কালারটা চেঞ্জ করে নিই, আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব সমান আসতেছে দেখো মাইনাস হচ্ছে কিউ বাই পি রাইট সাইডে প্লাস হচ্ছে আর বাই পি, এটা আসতেছে। তাহলে এখানে একটু আমরা যদি আলফা কমন নিয়ে ফেলি, সবগুলোতে আলফা আছে, সবগুলোতে কি আছে আলফা আছে, সো আলফা কমন নিয়ে ফেললাম, তাহলে 1 + আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল হচ্ছে দেখো এটা সরল করলে আর মাইনাস কিউ বাই হচ্ছে পি। ঠিক আছে, আমরা বলেছিলাম অটোমেটিক্যালি সঠিক অংশটা এখানে চলে আসবে, প্রশ্নে ভুল থাকুক আর যাই থাকুক না কেন, কিন্তু এখানে কিন্তু সঠিকটাই আসবে, আমরা কিন্তু সঠিকটাই লিখব। ঠিক আছে, আমরা কিন্তু সঠিকটাই লিখব। সো লক্ষ্য করতে হবে, দেখো আলফা ইন্টু, এখন এই যে 1 + আলফা প্লাস আলফা স্কোয়ার এটা সমান কি, আলফা প্লাস আলফা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস কিউ বাই পি। তাহলে দেখো 1 মাইনাস, এখানে আমরা আলফা প্লাস আলফা স্কোয়ারের পরিবর্তে মাইনাস কিউ বাই পি লিখে দিলাম। তাহলে এখন দেখো আর চলে আসলো আর মাইনাস কিউ বাই হচ্ছে পি, আর মাইনাস কিউ বাই পি। সো এখানে আসতেছে, আমরা যদি আর গুণ করে দিই, পি মাইনাস কিউ বাই পি, পি মাইনাস কিউ বাই পি, আর মাইনাস কিউ বাই পি। ঠিক আছে, সো লক্ষ্য করতে হবে, এখন আমরা যদি উভয় পক্ষে ঘন করে দিই, আগে পিটা বাদ দিয়ে দিই, পিটা বাদ দিয়ে দিলে আলফা কিউব সমান হচ্ছে আর বাই পি। হ্যাঁ, তাহলে উভয় পক্ষ থেকে প্রথমে আমরা দেখো পি বাদ দিয়ে দিতেছি, উভয় পক্ষ থেকে প্রথমে এই যে পিটা বাদ দিয়ে দিই, এই যে এখানে পি আছে এখানে পি আছে, উভয় পক্ষ থেকে পিটা বাদ দিয়ে দিতেছি, ভালো করে লক্ষ্য করো। তাহলে থাকতেছে কি আলফা ইন্টু পি মাইনাস কিউ, আর এখানে থাকতেছে আর মাইনাস কিউ। ওকে, এখন উভয় পক্ষে যদি বর্গ ঘন করে দিই, উভয় পক্ষে দেখো ঘন করে দিচ্ছি, এখন কি করব আমরা ঘন করব, ঘন যে আলফা কিউব এত কিউব এত কিউব হয়ে গেল। এখন আলফা কিউব সমান কি, আলফা কিউব সমান দেখো এই যে এখানে আর বাই পি আছে, কেমন আলফা কিউব সমান হচ্ছে আর বাই পি, আর বাই পি ইন্টু পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল হচ্ছে আর মাইনাস কিউ হোল কিউব। সো দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে গেছি। সুতরাং এখন আমরা লিখতে পারি, সুতরাং এখন আমরা লিখতে পারি, সুতরাং দেখো আমরা এখন লিখতে পারি, এটা দিয়ে লিখি, সুতরাং খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি আর ইন্টু পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল হচ্ছে দেখো পি ইন্টু এই পিটা এই পাশে চলে আসবে, পি ইন্টু আর মাইনাস কিউ হোল কিউব। এই যে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। দেখো দেখো আমরা কিন্তু সঠিকই লিখছি, যদিও প্রশ্নে একটু ভুল ছিল। তোমাকে প্রশ্ন উত্তরটা এমনভাবে লিখতে হবে যাতে করে অটোমেটিক্যালি তুমি বুঝে যাও যে তোমার প্রশ্নটা ভুল, কেমন। আর দেখো কান টানলে কি আসে, মাথা আসে, তাহলে এইখানে অনুরূপভাবে আমরা দেখো কান টানবো মাথা চলে আসবে, কান টানবো অঙ্কটা চলে আসবে, অঙ্কের একটা অংশ করলে আরেকটা অংশ অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তাইলে পরে দেখো আমরা এটাও শেষ করে ফেললাম। এখন আমরা দেখি, সো দেখো আমরা ম্যাক্সিমাম অঙ্ক আজকের শেষ করে ফেলছি, অনেক ম্যাথ শেষ করে ফেললাম। পরে দেখো এইটা অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, পরে আর বাকিগুলা সহজ সহজ প্রশ্ন, এই যে একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে সেম টাইপের প্রশ্ন, বাকি সব ম্যাথ সেম টাইপের। তাহলে আমাদের আজকে ছিল এই পর্যন্ত, 16 পর্যন্ত, ঢাকা বোর্ড এই পর্যন্ত ছিল। তাহলে বাকি দেখো এই যে 15, 16, 15 নম্বর 16 নম্বর প্রশ্ন বাড়ি কাজ থাকলো, 14 নম্বর প্রশ্ন বাড়ি কাজ, 13 নম্বর প্রশ্ন বাড়ি কাজ থাকলো, কেমন। ওকে, তাহলে আমরা দেখো বাকি সব ম্যাথগুলা সিমিলার, আগে যে ম্যাথগুলা দেখিয়েছি ওই টাইপেরই ম্যাথগুলা, বাকি সব ম্যাথগুলা আগের টাইপের মতো, আগে যে ম্যাথগুলা দেখাইছি ওগুলার মতোই, কেমন। সো এটা তোমরা করে ফেলবা, ঠিক আছে, এটা তোমরা করে আমাকে HW দিবা, HW জমা দিবা। তারপরে যদি কোনোটা না পারো, এরপরে যদি কোনোটা না পারো আমাকে
মেসেঞ্জারে নক দিবা, আমি সলভ করে দিব কেমন? ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করতেছে আমাদের সাথে তোমরা কন্টিনিউ করো, আমরা যেভাবে বলতেছি ওইভাবেই আগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ সবাই A+ পেয়ে যাবে। ভাইয়া দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? শিহাব আহমেদ হৃদয়, কি দেখা যাচ্ছে না শিহাব? এখন দেখো, আমরা ক্লাসটা শেষ করতে চাচ্ছি কিছুক্ষণের মধ্যে, তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো। এইটুকের মধ্যে যেটুকু করালাম, বিভিন্ন টাইপের দেখো ম্যাথ আমি দেখিয়েছি, বিভিন্ন টাইপের ম্যাথ দেখিয়েছি। তো এখন আমরা পরবর্তীতে যে ম্যাথগুলো আছে দেখো, পরবর্তীতে যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে সবই রিপিটেশন, মানে আগে যেগুলো পড়িয়েছি আমি ওইগুলোর মতোই, যেমন এটা অলরেডি প্রমাণ করে ফেলছি। তারপরে দেখো, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, দৃশ্যকল্প মানের আলোকে আলফা প্লাস বিটা, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তো এইরকম একটা ম্যাথ করিয়েছি দেখো, যে একটা মূল আলফা প্লাস বিটা আর একটা আলফা মাইনাস বিটা, মনে আছে? কিছুক্ষণ আগে করিয়েছি দেখো, একটা মূল আলফা প্লাস বিটা আর একটা মূল ছিল আলফা মাইনাস বিটা। তো আলফা মাইনাস বিটার স্থলে এখানে জাস্ট আলফা বিটা আসছে, তার মানে কি সেম টাইপের না? সেম টাইপের। তাহলে কিভাবে করা লাগবে? আগের নিয়মে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এই সূত্র দিয়ে করা লাগবে। মূল এখানে দেয়াই আছে, ঠিক আছে? আচ্ছা, শিহাব আহমেদ হৃদয়ে খেয়াল করো। তাহলে দেখো, কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে জানাও, দ্রুত জানিয়ে ফেলো। এখন দেখো বাকি যে প্রশ্নগুলো আছে তোমরা পারবে কিনা, যে ভাইয়া বাড়ি কাজ কি কেন দিচ্ছি। দেখো ভাইয়া, এটা এই যে আবার সেম প্রশ্নটা চলে আসছে, এই প্রশ্নটা একটু আগে আমরা দেখতে পেলাম, এই যে দেখো, এই যে সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, রিপিটেশন। তাহলে এখন দেখো যা আসতেছে সবই হচ্ছে রিপিট। এই যে বর্গের সমান, একটি মূল অপরটির বর্গের সমান হলে, তাহলে দেখো রিপিট হইতেছে কেমন। তাইলে এখন আমরা কি করতেছি, এখন দেখো আমরা আর দেখাচ্ছি না, আজকে এইটুকুই থাকলো। বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো বাড়ি কাজ থাকলো, বাড়ি কাজ করে তোমরা আমাকে মেসেঞ্জারে নক দিবা, মেসেঞ্জারে তুমি বাড়ি কাজ করে ছবি তুলে আমাকে জাস্ট পিকগুলো পাঠাবা, আমি সলভ করে দিব, ঠিক আছে? ওকে, আমি কারেকশন করে দিব তোমাদেরকে। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সাথে ক্লাসটি কন্টিনিউ করার জন্য। আর এরপরে যদি কোনো প্রবলেম থাকে, বললাম প্রসেসিংটা কিভাবে হবে, ঠিক আছে? ওকে, তোমাদের যদি প্রশ্ন থাকো 1 মিনিটের মধ্যে প্রশ্ন করে ফেলো, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলবো। যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, হেজিটেশন থাকে, তাহলে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিতে চাই এখনই, কেমন? উইথিন 1 মিনিট। তাছাড়া আমরা লাইভটি এখানেই শেষ করতে চাচ্ছি, আজকের ক্লাসের পরিসমাপ্তি ঘটাতে চাচ্ছি। আর দেখো, এই বইটা কিনে ফেলো দ্রুত। তোমরা দেখো, আমি পেজ নাম্বার বলে করাবো, তোমরা জাস্ট ওইখানে তুলবা, ওইখান থেকে জাস্ট হচ্ছে দেখে প্রশ্ন দেখে উত্তরটা তুলে ফেলবা, কেমন? দেখো, এই বইটা দ্রুত সংগ্রহ করে ফেলো, স্টক আউট হয়ে যাবে। আমাদের কাছে খুবই সীমিত সংখ্যক বই আছে, ঠিক আছে? আমাদের কাছে খুবই সীমিত সংখ্যক বই আছে, তোমরা দ্রুত এই বইটা কালেক্ট করে ফেলো। আর খুবই চমৎকার একটি বই, যেহেতু আগেই বলেছিলাম আমাদের যারা এই বইটি তৈরি করেছেন শ্রদ্ধেয় শিক্ষক বর্গগণ, ওনারা হচ্ছে যারা অনেক হিউজ এক্সপিরিয়েন্সড, যারা ধরো বলতে পারে যে এটা পরীক্ষায় চলে আসবে। যেমনটা আমি আজকে বলে ফেললাম যে কোন ম্যাথটা, এই ম্যাথটা দেখো আমি বলে দিতেছি, আবারও বলতেছি, দেখো এই ম্যাথটা হয়তো চলে আসছে তোমাদের 24-এর বোর্ড পরীক্ষায়, এই টাইপের যে ম্যাথটা রুট দিয়ে, ঠিক আছে? এই যে দেখো কতবার আসছে এইটা, তো এইটা আমি আশা করতেছি এবারও চলে আসছে, ঠিক আছে? তোমরা এই যে 4 মার্ক পেয়ে গেছো, ওভারশিউট দিয়ে দিলাম। দেখো, তো এই ধরনের প্রশ্নগুলো এখানে আমরা দিয়েছি যাতে করে তোমাদের কষ্ট করতে না হয়, কেমন? এই বইটা দ্রুত কালেক্ট করে ফেলো, স্টক আউট হয়ে গেলে এটা আর পাবা না, কারণ আমরা আর প্রিন্ট খুব বেশি দিব না, ঠিক আছে? আমরা দেখো প্রিন্ট বন্ধ করে দিব কিছুদিনের মধ্যেই। ওকে, বইটা হচ্ছে তুমি আমাদের হচ্ছে এখানে এই যে যারা তোমার মেন্টর আছে, তুমি যে গ্রুপে আছো তোমার মেন্টরকে বলো, উনি ব্যবস্থা করে দিবেন বাকি সব, ঠিক আছে? শিহাব আহমেদ হৃদয়
দেখো তুমি যে গ্রুপে আসো ওই গ্রুপে তোমার মেন্টরকে জানাও, মেন্টরকে জানালে উনি ব্যবস্থা করে দিবেন, অবশিষ্ট সকল ব্যবস্থা উনিই করে দিবেন। কেমন? ওকে, কারো যেহেতু কোনো প্রশ্ন নেই আমি এখানেই আজকের ক্লাসটি পরিসমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।